আপনারা কি থেকে যাবেন? হ্যাঁ, আপনারা এই যে টিমকে এত দূরে যেতে আপনাদের তো যাবেন বলেছিলেন, তাহলে আমরা যাব বলেছিলাম এবং আমরা যাবই। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সেটা কতটা দূরে গিয়ে আমরা যাব বলেছিলাম, আমরা যাবই। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন যে আমরা কতটা দূরে যাচ্ছি আর আমাদের কতটা শিরদাঁড়ায় জোর আছে, আপনারা দেখবেন। শুনতেই পারলে যে জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে তাদের প্রতিনিধিরা অবশ্যই লালবাজার যাবেন, তবে যেখানে তাদেরকে আটকানো হয়েছে আমার সহকর্মীকে দেখাতে বলবো, সেইটা যে জায়গায় আটকানো হয়েছে তাদের বক্তব্য লালবাজার থেকে অনেকটা দূরে, এবং এতটা দূর থেকে তারা তাদের এই মিছিলকে রেখে দিয়ে এগিয়ে সেই লালবাজারের দিকে যেতে চান না। তাদের ব্যাখ্যা যে তারা এগিয়ে যাবেন লালবাজারের দিকে এবং লালবাজার থেকে যে নিরাপদ দূরত্ব সেখানে তাদের মিছিলকে রেখে তারা যাবেন। আর এই জটিলতাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমার সহকর্মীকে দেখাতে বলবো, একদিকে যে ব্যারিকেড করা, যে ব্যারিকেড দুর্ভেদ্য দুর্গর মতো করা, সেই দুর্ভেদ্য দুর্গর সামনে যে মিছিল ছিল সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে এবং প্রতিনিধিরা কারা কারা যাবে সেগুলো স্থির ছিল। তা সত্ত্বেও প্রতিনিধিদের যারা ছিলেন তাদের বক্তব্য যে এত দূরে মিছিলকে তারা রেখে যেতে চান না, তারা নিরাপদ বোধ করছেন না মিছিলকে এত দূরে রেখে যেতে। তারা চাইছেন, তাদের দাবি যে লালবাজার থেকে নিরাপদ দূরত্বে মিছিল নিয়ে যাবেন এবং সেখান থেকে প্রতিনিধিরা যাবে। এই মুহূর্তে অনিকেত মাহাতো রয়েছে আমাদের সঙ্গে, কথা বলবো। অনিকেত, কি সিদ্ধান্ত তোমাদের? সিদ্ধান্ত কি? হ্যাঁ, এখন অবধি যেটা হচ্ছে আমরা যতদূর যাওয়ার কথা আমরা বলেছি পুলিশকে, পুলিশ বলেছেন তাদের উচ্চতর কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা জানাবেন। আমরা মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনে প্রোটেস্টারদের যেমন শান্তিপূর্ণ রাখার তাদের অধিকার আছে, তাদের যেমন কর্তব্য, সেই কর্তব্য আমরা পালন করছি। আমরা মনে করি গণতান্ত্রিক পরিকাঠামো পুলিশের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তারা রাখবে। তো এই যে সামনে দুর্ভেদ্য দুর্গ, কোনোভাবেই তো এগোনো যাবে না, তাহলে এখানে অবস্থান করে যাবে। আমাদের দাবি, সুনির্দিষ্ট যে দাবি, সেই দাবি আমরা রেখেছি। আমাদের যে সুনির্দিষ্ট অবস্থান, সেই অবস্থান আমরা এখান থেকে জানাচ্ছি এবং আমরা যতদূর যেতে চাই সেটাও তাদের কাছে রেখেছি। তারা উচ্চতর কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা জানাবেন বলেছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে তারা অবস্থান শুরু করে দিয়েছে আন্দোলনকারী ডাক্তাররা। তাদের যে প্রতিনিধি দল, তাদের বক্তব্য তারা কেউ যাবেন না এখান থেকে, তারা একমাত্র মিছিলকে এগোতে দেওয়ার অনুমতি হলে যাবেন, না হলে এখানে তারা অবস্থান করবেন এবং অনির্দিষ্টকাল অবস্থান করবেন যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। তারা এখানে অবস্থান শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছ, অথচ সামনে যে ব্যারিকেড করা, সেই ব্যারিকেড দুর্ভেদ্য ব্যারিকেড। তারা তাদের যে বক্তব্য, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তাদের নির্দিষ্ট 20 জন প্রতিনিধি যাবে, কিন্তু এই যে এত দূরত্বে মিছিল আটকে দেওয়া হয়েছে সেটা তারা মানছেন না এবং সেই মানছেন না বলে তারা অবস্থানে বসে গিয়েছেন। অবস্থান তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে এই মুহূর্তের দাবি যে মিছিলকে এগিয়ে নিয়ে যেতে দিতে হবে সেইটা যতক্ষণ না মান্যতা পাচ্ছে। এবং তারা দেখেছেন যে দুর্ভেদ্য দুর্গের মতো ব্যারিকেড করা, তবে তাদের অবস্থানে তারা অনড়। তাদের বক্তব্য যে এই দুর্ভেদ্য ব্যারিকেড যেভাবেই থাক, তাদেরকে মিছিলকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা যেতে না দিলে তারা এই মুহূর্তে যে অবস্থান করছেন সেই অবস্থান চালিয়ে যাবেন। এখন এই জটিলতাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রবল উত্তেজনা এবং সেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। অর্থাৎ মিছিল যখন শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে, তখন সেই মুহূর্তে সব কিছুই মসৃণ ছিল, দেখা যাচ্ছিল এবং সেইখানে যে মিছিল পায়ে পায়ে ধীরে ধীরে এগিয়েছিল। কিন্তু মিছিল যেই এগিয়ে আসে বউবাজারের দিকে, পিয়ার সেলের সামনে, সেখানে আটকে দেওয়া হয়। দেখতে পাচ্ছ আমার সহকর্মী প্রবীর দেখাচ্ছে যে মিছিল যে থমকে যাওয়ার, সেখানে সকলে অবস্থান শুরু করেছে রাস্তা বন্ধ করে।